ইহুদি, মুসলমান, খ্রিস্টানদের ধারণায় ঈশ্বরের সঙ্গে মানুষের এই একই সম্বন্ধ। ব্যক্তিস্বরূপ ঈশ্বরের সঙ্গে অন্য কোনো রকম সম্বন্ধে কথা বললে তারা সেটাকে শুনতেও প্রস্তুত নন। তাদের ধারণা এই যে যেহেতু আমরা তার সৃষ্ট জীব এবং তার দাসানুদাস, তাই তার সান্নিধ্যে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। পারসিক ধর্মশাস্ত্রে আমরা এরকম উল্লেখ দেখি যে ঈশ্বর আহুর মাস্টার সিংহাসনে উপবিষ্ট, কেউ তার নিকটবর্তী হতে পারে না। জেনেসিসে যদিও আমরা দেখি যে ঈশ্বর তার নিজের প্রতিচ্ছবি করে মানুষকে তৈরি করেছেন, তবুও সেই প্রতিচ্ছবি বলতে কি বোঝায় তা বোঝা শক্ত। এর অর্থ কি যে আমাদের আকারটা ঈশ্বরের প্রতিচ্ছবি। ঈশ্বরের যদি মানুষের মনে আকৃতি হয়, মানুষের মতন আকৃতি হয়, তাহলে সাধারণ মানুষের পক্ষে এটাই মনে করা সম্ভব যে প্রতিচ্ছবির অর্থ হলো আকার। আমরা হলাম সর্বশক্তিমান ঈশ্বর, যিনি কিনা পূর্ণ ব্রহ্ম, তারই মনুষ্যকৃতি। কিন্তু সম্পর্কটা সেই একই থাকে স্রষ্টার সঙ্গে সৃষ্ট জীবের অথবা দাসের সঙ্গে প্রভুর সম্পর্ক। প্রতিচ্ছবি এই শব্দটির অর্থ বোঝার চেষ্টা করলে বোঝা যাবে যে ঈশ্বর নিজের প্রতিচ্ছবিরূপেই আমাদের সৃষ্টি করেছিলেন, অর্থাৎ প্রলুব্ধ হবার আগে এবং পতনের আগে আদমের মধ্যে কিছু দিব্যগুণ ছিল, কিন্তু পরে সেই গুণগুলো হারিয়ে তিনি পাপীতে পরিণত হয়েছিলেন। তখন তিনি ঈশ্বরের প্রতিচ্ছবি চাইলেন না। আর যেহেতু সেই একই উৎস থেকে আদম থেকে আমাদের জন্ম, তাই আমরা সব উত্তরাধিকারী। সুতরাং আমরা সকলে নিজেদের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবিকে হারিয়েছি। যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের একমাত্র মানসপুত্র। তিনি একটি ব্যতিক্রম। পাপ ও অন্যায় মধ্যে তার জন্ম হয়নি। এসব কথা আপনারা সানডে স্কুলে জেনে নিয়েছেন। এ বিষয়ে আমরা নতুন করে কিছু বলবার নেই। আমি শুধু আপনার ইতিপূর্বেই যা জেনেছেন তা একবার স্মরণ করিয়ে দিচ্ছি। কিন্তু যীশুখ্রিস্ট এই একমাত্র ঈশ্বর পুত্র এবং অন্য সব মর্ত মানবের সঙ্গে ব্যতিক্রম। যীশু নিজে কথা বোঝাতে চেয়েছিলেন কিনা সে প্রশ্নের সমাধান আজও হয়নি। খ্রিস্টান যাজক সম্প্রদায়গুলি এ প্রশ্ন তোলেন না, কারণ এতে অনেক অসুবিধার সৃষ্টির সম্ভাবনা আছে। যদি ধরে নেওয়া যায় যে আমরা সবাই ঈশ্বরের পুত্র, তবে আমাদের স্বর্গত পিতা কেন আমাদের অনন্ত নরকাগ্নিতে দগ্ধ করবেন? যেমন রাজপুত্রের বিবাহের নীতি কাহিনীতে প্যারাবলে আমরা পড়েছি, এই কাহিনীতেই আছে রাজা তার ভৃত্যের আদেশ দিয়েছিলেন ওকে নিয়ে গিয়ে হাত পা বেঁধে অন্ধকারে নিক্ষেপ করা হোক, যে অন্ধকারে তাকে দাঁতে দাঁত ঘষে ক্রন্ধন করতে হয়। কারণ আহ্বান করা হয় অনেককেই, কিন্তু অল্প কয়েকজন মাত্র নির্বাচিত হয়। ম্যাথুতে দেখি যীশু বলছেন, সর্পের দল, বিষ্ঠরের বংশ, কি করে তোমরা নরকের অভিযান থেকে অব্যাহতি পাবে? এই ধরনের ধারণা আমাদের মনে বিদ্রোহ সৃষ্টি করে এবং কি করে আমরা আমাদের স্নেহপরায়ণ স্বর্গস্থ পিতা তার নিজের সন্তানদের সঙ্গে অনন্ত নরকাগ্নিতে দগ্ধ হওয়ার মতো শাস্তি বিধান করতে পারেন। শতাব্দীর পর শতাব্দী এই সব ধারণাগুলি শেখানো হয়েছে।
কিন্তু তার ফলে কি ঈশ্বর সম্বন্ধে ধারণা কিছু বদলেছে? অ্যাবসলিউট কি এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক কি? এ বিষয়ে কোনো নতুন ব্যাখ্যা মিলেছে এর থেকে? মোটেই না। আমরা শূন্য থেকে উদ্ভূত হয়েছি অথবা আগে থেকেই আমাদের অস্তিত্ব ছিল, এই সব প্রশ্নগুলি অনুত্তালিত এবং রহস্যাবৃত হয়ে গেছে। ঈশ্বরের সঙ্গে তাদের পুত্রের প্রকৃত সম্পর্কটি কী তা আমরা ধর্মশাস্ত্র পড়ে হৃদয়ঙ্গম করতে পারি না। আমরা বুঝতে পারি না যে আমরা অনন্ত জীবন লাভ করব এবং এই পৃথিবীতে আবার ফিরে আসব কি না। এই রহস্য থেকেই যাবে। একগুচ্ছ তত্ত্ব ও ধর্মমত আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে এবং আমরা মান্যতা মানতে বাধ্য করেছি যে মনোভূত হোক না হোক তা আমাদের কাজে লাগুক বা না লাগুক, ওগুলি আমাদের মেনে নিতেই হবে এবং সত্য বলে স্বীকার করতে হবে।